হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টারের অনশর্ট ক্লাস নিয়ে এসেছি। এটা এসএসসি 2026 সালে তো কাজে লাগবেই। 27, 28, 29 মানে ভবিষ্যতে যদি এই সিলেবাস থাকে ইনশাল্লাহ তোমাদের কাজে লাগবে। আর এখানে 3টা টাইপের ম্যাথ আছে মাত্র। এই যে একটা টাইপ লিখছি, এই টাইপ থেকে যদি প্রশ্ন হয় এই 6টার বাইরে আসবে না, 100% আসবে না। তার মধ্যে এইটা আর এই প্রশ্নটা ধরে নিতে পারো যে আসবে, তোমাদের এসএসসি 26-এ আসবে। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সবগুলাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এই দুটোর থেকে একটা তো পাবাই, শিওর 100% পাবা। সো এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করা যাক। এরপরে আর মাত্র ছোট 2টা টাইপ আছে, ওই দুটো টাইপও তোমাদের এই ক্লাসের মানে এটার পরে দেখাই দেওয়া হবে। তো প্রথমটা কি আছে, একটা গাড়ির একটা বিশেষ মুহূর্ত দেয়া আছে, যে মুহূর্তটাতে সময়টা দেয়া আছে 0 থেকে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। 0-তে হচ্ছে বেগ 0, 5-এ বেগ 5, 10-এ 10, 15-তে 15, এভাবে গেছে। ওকে ফাইন। বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করো, বিভিন্ন অংশে ঢাল নির্ণয় করো। এইটাও খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। সো এইটা একটু করা যাক, ঠিক আছে। এই সাইডে একটু আমি অ্যান্সারগুলো লিখে দিতেছি, একটু খেয়াল করেন, ঠিক আছে, একটু খেয়াল করা যাক, খেয়াল করে। তো প্রথমটা হচ্ছে বেগ বনাম সময়ের লেখচিত্র। ওকে ফাইন। তাহলে আমাদের যে সকল চলকগুলা হচ্ছে স্বাধীন, সেই সকল চলকগুলাকে কি করতে হয়, সেই সকল চলকগুলাকে এক্স অক্ষে দিতে হয়। ইন্ডিপেন্ডেন্ট যেগুলো, যেমন হচ্ছে সময়টা হচ্ছে চলক, স্বাধীন চলক, তাই আমরা এক্স অক্ষে এটা দিব। আর ওয়াই অক্ষে দিব হচ্ছে ভেলোসিটি, বেগ। ওয়াই অক্ষ বরাবর দিব হচ্ছে ভেলোসিটি, বেগ। খেয়াল করেন, তাহলে সময় 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 35, 40। ওকে ফাইন। সময়টা হচ্ছে সেকেন্ডে, সময়টা কোন এককে আছে, সেকেন্ড এককে আছে। লেখচিত্র যেহেতু আঁকতে বলছে আমরা আঁকতেছি, খেয়াল করেন। তো বেগটা সর্বোচ্চ বেগ 25 আছে। ওকে ফাইন। 0 থেকে স্টার্ট, 5, 10, 15, 20, 25, ঠিক আছে। বেগটা হচ্ছে এমএস ইনভার্স অন এককে, এমএস ইনভার্স অন এককে আছে বেগ। ওকে ফাইন। সময়টা সেকেন্ডে আছে। খেয়াল করা যাক তাহলে, সময় যখন 5, বেগ তখন 5, সময় যখন 10, বেগ তখন 10, সময় 15, বেগ 15, সময় যখন 20, বেগটা কত, 15, সময় যখন 25, বেগটা 15, সময় যখন 30, বেগটা হচ্ছে 20, এই যে 20 বরাবর দিতেছি। সময় যখন 35, বেগ তখন 25, সময় যখন 40, তখন বেগ তখন 0, অর্থাৎ ব্রেক করছে গাড়িটা, হয়তো এভাবে লেখচিত্রটা আঁকতে হইতে হবে। লেখচিত্রটা এভাবে গেছে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের 1-এর অ্যান্সার। 1 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন পরবর্তীতে একটা প্রশ্ন, বিভিন্ন অংশে ঢাল নির্ণয় করো। আপনাদের এই কথাটা মাথায় রাখতে হবে, বেগ বনাম সময়ের লেখচিত্রে ঢালি ত্বরণ, বেগ বনাম সময়ের লেখচিত্রে ঢালি ত্বরণ। আমরা একটা নাম দিই, ও এ বি সি ডি। তো বিভিন্ন অংশের ঢাল বের করতে হবে। আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে এটা একটু তুলে নেন, এই প্রশ্নগুলা একটু তুলে নেন। আমি এই সাইডটা একটু মুছে দিই, মুছে জিনিসটা করার ট্রাই করি যাতে ইজি হয়।
এটা একটু মুছে দিলাম, আপনারা ফার্স্ট এটা তুলবেন। ঠিক আছে, এখন খেয়াল করা যাক তাহলে ফার্স্টে আমরা ও এর ক্ষেত্রে ঢাল বের করব বা ত্বরণ বের করতে হবে। এই কথাটা একটু লিখে নিতে হবে, বেগ বনাম সময়ের লেখচিত্রে ঢালি ত্বরণ, বেগ বনাম সময়ের লেখচিত্রে ঢালি ত্বরণ নির্দেশ করে। ওকে ফাইন, বুঝলাম। এরপরে আমরা এ অফ ও এটার ক্ষেত্রে ত্বরণ বের করব। দেখেন, খেয়াল করেন, আদি বেগ 0, শেষ বেগ 15, সময় হচ্ছে কত? 15। তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়, তাহলে কত আসতেছে? এটা 15 বিয়োগ 0 ডিভাইডেড বাই 15, দ্যাট মিনস 15/15 অন এমএস ইনভার্স অন। তারপরে এ অফ এবি, এবি অংশের ত্বরণ হচ্ছে 0, সমবেগে ত্বরণ থাকে না। আচ্ছা ওকে, থাকে না কেন সেটাও একটু দেখেন। তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়, শেষ বেগটা কত? শেষ বেগ হচ্ছে এবির ক্ষেত্রে তো শেষ বেগ 15, আদি বেগও 15, তাহলে 15 মাইনাস 15 ডিভাইডেড বাই সময়, যা খুশি তাই থাকুক, তাও সময় 25-এর থেকে 15 বাদ গেলে কত হবে? 10। তার মানে 0 ডিভাইডেড বাই 10, 0 ডিভাইডেড বাই 10 কত আসতেছে? 0। বুঝতেই পারতেছেন কেন হইল। তারপরে বিসি করব, তারপরে হচ্ছে সিডি করব। বিসির ক্ষেত্রে কি হবে? এ অফ বিসি, ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি কত ভাই? বিসিতে সি বিন্দুতে ভি হচ্ছে 25, দেখেন। আর কত ইসে কত আপনার বিতে কত? বিতে হচ্ছে 15, আর এটা হচ্ছে আপনার 20। সো বিসির ক্ষেত্রে সি বিন্দুতে 15, বি বিন্দুতে সি বিন্দুতে 25, বি বিন্দুতে 15, সি বিন্দুতে কত? 25 মাইনাস 15 ডিভাইডেড বাই সময়টা হচ্ছে 10, 35 বিয়োগ হচ্ছে 25, সময়টা হচ্ছে 10। কত আসতেছে? 10/10 টু অন এমএস ইনভার্স 2। সরি, এটা 2 হবে একক, সবগুলোর একক 2 হবে যেহেতু ত্বরণ। তারপরে লাস্টেরটা সিডি। সিডির ক্ষেত্রে কি হবে? এ অফ সিডি, সিডির ক্ষেত্রে শেষ বেগ আদি বেগ ভাগ সময়, শেষ বেগটা হচ্ছে আপনার 0 ডি বিন্দু, আদি বেগ হচ্ছে ইউ কত? 25 ডিভাইডেড বাই সময় কত? সময় হচ্ছে 5। তাহলে দ্যাট মিনস কত আসবে? -5 এমএস ইনভার্স 2। এইটা হচ্ছে আমার প্রথমটার অ্যান্সার। বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করলাম আর বিভিন্ন অংশে ঢাল নির্ণয় করলাম। খুবই গুরুত্বপূর্ণ এটা। তো একটু পজ করেন, পজ করে তুলে নেন সুন্দরভাবে। মুছে দিলাম। প্রথম প্রশ্নটাও মুছে দিলাম। এটা মোছাটা ঠিক হবে না, এটা দিয়ে সব কিছু কাজে লাগানো যাবে। সো এটা না মুছি, এটা আগের মতোই রেখে দিই। 5, 10, 15, 20, 25। ওকে ফাইন। এটা তো ভেলোসিটি এমএস ইনভার্স অন ক্লিয়ার। এখন দেখেন 7 সেকেন্ডে বেগ কত? দ্বিতীয় নাম্বারটার অ্যান্সার
7 সেকেন্ডে বেগ কত? 7টা কই আছে ভাই? 7টা আছে হচ্ছে 5 6 7 এইখানে। আচ্ছা এই যে ও এর ত্বরণ কত পাইছিলাম? 1 পাইছিলাম। এটা হচ্ছে সুষম ত্বরণের গ্রাফ। কিসের গ্রাফ? সুষম ত্বরণের গ্রাফ। তার মানে প্রত্যেকটা বিন্দুতে ত্বরণ সমান। ভিডিওগুলা কিন্তু ঠান্ডা মাথায় দেখতে হবে। যে কথাটা বললাম, ও এর ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে ত্বরণ সমান। সো আপনি এই বিন্দুতে বললে তাও ত্বরণ অন, এখানেও ত্বরণ অন, এখানেও ত্বরণ অন, সব জায়গাতে ত্বরণ সেম। তাই 7 সেকেন্ডের ক্ষেত্রেও কি হবে? ত্বরণটা সেম হবে। তাহলে দেওয়া আছে এ, দেওয়া আছে আর কি দেওয়া আছে? সময় হচ্ছে কত দেওয়া? 7 সেকেন্ড দেওয়া, আর আদি ভেক্টর 0 আছেই। 0 ms ইনভার্স অন, এটা তো আছেই। তো 7 সেকেন্ডে বের কত? তো এই নর্মাল 3টা মান দেওয়া থাকলে একটা বের করব আমরা। আমরা জানি v ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ এর মান কত? ইউ এর মান 0, এর মান 1, টি এর মান 7, দ্যাট মিনস 7 ms ইনভার্স অন। এটা হচ্ছে একটা রেজাল্ট। দ্বিতীয় নাম্বার রেজাল্টটাও শেষ। সো পজ করেন, সুন্দরভাবে তুলে নেন। আর এখানে আরেকটা জিনিস আমি সুন্দর করে লিখেও দিতেছি, এটা হচ্ছে সুষম ত্বরণের গ্রাফ। এটা কি নির্দেশ করে? সুষম ত্বরণ। আচ্ছা কেউ যদি সমত্বরণ বলে তারটাও ভুল হবে না, সমত্বরণ। ঠিক আছে, গ্রাফ নিয়ে আমি আলাদা একটা 10 মিনিটের ক্লাস নিব না। ঠিক আছে, 10 মিনিট আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাবে। তো পজ করেন, তুলে নেন। ওকে, ডান। এখন আমরা করব হচ্ছে তৃতীয়টাতে মোট অতিক্রান্ত দূরত্ব। ফার্স্টে ও এ বি বি সি সি ডি। তাহলে তৃতীয়টার অ্যান্সারটা খেয়াল করেন। তৃতীয়টার অ্যান্সার খেয়াল করেন। এস অফ ও এ ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। সব কিছু দেওয়া আছে ভাই। আপনার ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, সময় দেওয়া আছে। তো বসায় দেন। ভির মান হচ্ছে 15, ইউ এর মান 0, সময় 2, টি এর মান 15। 225 ভাগ 2, এটা আসবে হচ্ছে 112.5 এত মিটার। তো এস অফ ও এ ডান। এখন এ বিটা কিসে চলতেছে? সমবেগে চলতেছে। ওকে ফাইন। তাহলে এস অফ এ বি সমান ভিটি, সমবেগের সূত্র। সমবেগ কত ভাই? ভি হচ্ছে 15, সময় হচ্ছে 10। 10 বলতে 25 বুঝায়, 25 লিখে দিয়েন না, 25 বিয়োগ 15, যতটুকু নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, এই যে এতটুকু নিয়ে কাজ করতেছি না, এটা। ভি এর মান হচ্ছে কত? 15, সময়ের মান 10, তার মানে 150 মিটার। ওকে ফাইন। এখন এস অফ বিসির ক্ষেত্রে কি করব? এটাও সেম, ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। আচ্ছা কেউ যদি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এটাতে করে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইজ এস, ইচ্ছা মতো করুক না, কোনো সমস্যা নেই, হবে। ভি এর মান হচ্ছে কত? 25, ইউ এর মান 15 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি এর মান কত? টি এর মান হচ্ছে এই যে বিসির ক্ষেত্রে কত হবে? 35 বিয়োগ হচ্ছে 25, 10। এটা একটু আপনারা ক্যালকুলেশন করে নেবেন। তাও আমি একটু করি। 30 40 ভাগ 2 কত আসবে? 24, 20 ইন্টু 10, 200 মিটার। ওকে ফাইন। এরপরে সিডি, লাস্ট অন সিডি, এস অফ সিডি এটাও ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। ভি এর মান কত? 0, ইউ এর মান হচ্ছে 25 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান কত? 5, 35 থেকে 40, 5। তাহলে এটা একটু ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করে দেখেন কত আসে।
কত 25 12.5, 12.5 ইন্টু 5 কত আসতেছে? ও 62.5। তো এটা 62.5 আসতেছে, খেয়াল করেন। তাহলে এখন এই প্রত্যেকটা যদি যোগ করে দিই তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে লেখেন মোট অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সবগুলা যোগ করব আমরা। প্রথমে কত পাইছি? 112.5 প্লাস 150 প্লাস 200 প্লাস কত আসতেছে? 62.5 কত আসে? তো এটা কত আসতেছে? 525 মিটার। তাহলে এইটাই হচ্ছে তৃতীয় নাম্বারটার অ্যান্সার, 525 মিটার। তো একটা স্ক্রিনশট দেন, তারপরে মুছে দিতেছি। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসবে, মিস নাই। আচ্ছা, ত্বরণ বনাম সময়ের লেখচিত্র আঁকো। এই যে এটা স্টার মার্ক দিছি, খুবই গুরুত্বপূর্ণ, আসবে। 4 নাম্বারটা একটু খেয়াল করা যায়। 4 নাম্বারটা ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। তো ত্বরণ যে পাইছিলাম মনে আছে? ত্বরণ সময় যখন 0 থেকে কত 15 পর্যন্ত, তখন ত্বরণ কত পাইছিলাম? ত্বরণ এ অফ ও এ 1 পাইছিলাম। দেখেন খাতাটা প্রথমে করছি, যেটা সময়টা হচ্ছে 15 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে? সময়টা কত? 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। এটা মাইনাস না কিন্তু, ঠিক আছে? আর উল্টো পাল্টা আবার ফুল বুঝেন না। 15 সেকেন্ড পর্যন্ত, 15 সেকেন্ড পর্যন্ত কত পাইছিলাম? 1। মানে 1 সেকেন্ডে 1, 2 সেকেন্ডে 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12 সব জায়গাতে কত? 1। তারপরে 15 থেকে 25 পর্যন্ত যে সময়টা, 15 থেকে 25 পর্যন্ত সময়টাতে ত্বরণ পাইছি 0। 15 থেকে 25 পর্যন্ত, ঠিক আছে? তারপরে বিসিতে কত পাইছিলাম? এ অফ বিসি, হ্যাঁ, এ অফ বিসিতে সময় কত পাইছিলাম? সরি, সময়টা হচ্ছে 35 পর্যন্ত, 35 সেকেন্ড। এটা এখানেও ত্বরণ পাইছিলাম হচ্ছে 1। এ অফ সিডিতে ত্বরণ পাইছি -5 ms ইনভার্স 1। সময়টা কত? সময়টা হচ্ছে 5 সেকেন্ড। এইটাকে ডেলটি লিখলে বেস্ট হয়। এই যে মানটা আছে না, এই মানটারে ডেলটি লিখলে বেস্ট হয়। তো এই জিনিসটা একটু খেয়াল করেন। এটা বক্স আঁকাই, যেহেতু লেখচিত্র আঁকতেছি, একটা বক্স আঁকাই, ঠিক আছে? এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে সময়, ডেলটি, ঠিক আছে? সময় ডেলটি বলতে হচ্ছে যে 0 থেকে 15 সেকেন্ড ত্বরণ। তাহলে আর লেখা লাগতেছে না এই জায়গা, ঠিক আছে? ত্বরণ এইভাবে লিখলে হইতেছে 0, 1, -5, আর এটা 15, তারপরে কত? 25, তারপরে 35, 40। ওকে, ফাইন। এখন ত্বরণ বনাম সময়ের লেখচিত্রটা অঙ্কন করবো। ঠান্ডা মাথায় খেয়াল করেন, ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। 15 সেকেন্ড, 25 সেকেন্ড, তারপরে হচ্ছে 35 সেকেন্ড, লাস্টে 40 সেকেন্ড। যেহেতু
ত্বরণটা হচ্ছে ডিপেন্ডেন্ট রাশি, সো ত্বরণ দিব হচ্ছে ওয়াই অক্ষে, এক্স অক্ষে হচ্ছে সময়। খেয়াল করেন, ত্বরণ 1 -5 ms ইনভার্স 2, আর এটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, সময়টা 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণ 1। তারপরে ত্বরণটা 0, তাই একটু গাঢ় করে দিবেন এটা। তারপরে হচ্ছে আবারও অন, তারপরে আবার হচ্ছে -5, মিশানোর দরকার নেই, এই পর্যন্ত থাকবে। ঠিক আছে, -5 এই পর্যন্ত থাকলো। তো এটাই হচ্ছে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। আবারও বলতেছি কিভাবে আসছে। 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণ 1, 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত হচ্ছে ত্বরণ 0, 25 থেকে 35 পর্যন্ত ত্বরণ 1, 35 থেকে 40 পর্যন্ত হচ্ছে ত্বরণ -5। এই যে সে -5, মিশানো যাবে না, মিশাইলে তো 0 হয়ে গেল। সো এটা হচ্ছে রেজাল্ট, খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বারটাও এখন চলে গেল। পজ করেন, পজ করে তুলে নিন। এখন 5 নাম্বার প্রশ্নটা, 5 নাম্বারে বলছে 8তম। এই যে তম সেকেন্ড উল্লেখ থাকলে কি করব সেটা একটু মাথা রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 8তম সেকেন্ড আর 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 8তম আসলে কোথায় আসে? সুষম ত্বরণের মধ্যে পড়ছিলাম, এই যে 10-এর আগে 8, 5, 6, 7, 8 এইখানে পড়তেছে 8তম। যদি সুষম ত্বরণের মধ্যে পড়ে 8তম বলতে 7 থেকে 8তম, অর্থাৎ ওই 1 সেকেন্ডে 7 থেকে 8 পর্যন্ত যতটুকু সময় লাগছে ওই সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, তারপরে 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, তারপর দুইটা বিয়োগ করে দিব, ওইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। S8 ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা কত আসতেছে? 0, হাফ, এর মান হচ্ছে 1, টি এর মান কত? টি এর মান হচ্ছে 8, 8 8 64, 64 ভাগ 2 কত? 32। আর S7 কত হবে? ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ইউ এর মান তো 0, হাফ অফ এর মান 1, এর মানে প্রত্যেকটা বিন্দুতে ত্বরণ সমান বলছি আগেই। টি এর মান 7 7 49, 49। তো 24 দশমিক কত আসতেছে? 24.5 মিটার, 24.5, 24.5, 24.5 মিটার। ঠিক আছে, এখন 8তম লিখবো। 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দিব। S8 মাইনাস S7, 32 মাইনাস 24.5 কত আসতেছে? এটা তো এখানে কত আসতেছে? 7.5 মিটার। ঠিক আছে, তো এটা একটু সুন্দরভাবে খেয়াল করবেন। এটার আসলে একটা শর্টকাট ট্রিক্স আছে, এই সূত্রটা বসায় দিলে একবার হয়ে যায়। S = U প্লাস হাফ অফ A 2t মাইনাস 1, এই সূত্রটা বসায় দেন। দেখেন 8তম বলছে না, 2 × 8 মাইনাস 1, 8 × 16, 16 থেকে 1 গেলে কত হবে? 15, 15 ভাগ 2 7.5। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, এটা করতে পারেন, বাট বোর্ডের খাতায় না করাই ভালো। কিছু স্যার নাম্বার দিবে, কিছু স্যার দিবে না, সো সেফ থাকার ট্রাই করবো আমরা।
এটা না দিয়ে বেস্ট। ঠিক আছে, তো এমসিকিউতে আসলে করতে পারেন। ঠিক আছে, শর্টকাট এটা। ঠিক আছে, সো 8তমটা গেল, এখন 19তম সেকেন্ডে খেয়াল করেন 19টা কোথায় পড়ছে, 19টা সমবেগের মধ্যে পড়ছে। এটা হচ্ছে সুষম ত্বরণের মধ্যে পড়লে এই টার্মটা আমরা করব। আর যদি সমবেগের মধ্যে পড়ে, সুষম ত্বরণের মধ্যে পড়লে এই টার্মটা করবো। আমি লিখে দিচ্ছি সুষম ত্বরণের মধ্যে পড়লে এই টার্মটা করব। আর সমবেগের মধ্যে পড়লে সমবেগের মধ্যে পড়লে এস সমান ভিটি, ভি এর মান হচ্ছে 15, টি এর মান 1, ডাইরেক্ট অ্যান্সার 15 মিটার, শেষ। কারো সমবেগের মধ্যে পড়লে তম সেকেন্ড বলতে 1 সেকেন্ড বোঝায়, সমবেগের সমান হারে বেগটা বৃদ্ধি পায়। সো এত টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ডিরেক্টলি এই সূত্র ইউজ করে টি এর মান 1 বসাবো, শেষ। সো এটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে তারপরে ম্যাথটা তুলেন, আমি মুছে দিতেছি। তো এটাও গেল, এটা একবারে সোজা। উদ্দীপকের সম্পূর্ণ পথ কত আসছিল, 525 মনে হয়, আমার মনে আসতেছে না, 525 আই গেস, 525 আসছে। সো উদ্দীপকের সম্পূর্ণ পথ 2ms ইনভার্স 2 ত্বরণে যদি আমরা অতিক্রম করি, উদ্দীপকের সময়ের আগে পৌঁছাবো কিনা। উদ্দীপকের সময় লাগছে 40 সেকেন্ড। সো বুঝতে পারতেছেন এখানে আমার টাইমটা বের করা লাগবে। টাইমটা কত সেটা আমরা জানি, সূত্র কি, উই নো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এস এর মান হচ্ছে 525, ইউর মান তো 0, আলটিমেটলি এটা 0 হয়ে গেল। এর মান 1, এর মান 2, এই যে 2 টি স্কোয়ার, 2 কাটা, তার মানে 525কে রুট করবেন, যেটা হয় সেটাই হচ্ছে অ্যান্সার। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। অবশ্যই বোঝাই যাচ্ছে কত আসতেছে। উদ্দীপকের সময়ের আগে পৌঁছাবে না, 40 সেকেন্ডের কম আসবে। ঠিক আছে, তো উদ্দীপকের সময়ের আগে পৌঁছাবে না, উদ্দীপকের সময়ের আগে পৌঁছাবে না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এটাও শেষ হয়ে গেল। সো একটু স্ক্রিনশট দেন। এটা হচ্ছে ছিল 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট যে টাইপ 2 ওইটাতে আমরা এখন যাইতেছি, আমাদের সাথে থাকুন। তো এখন আমরা একটু টাইপ 2 নিয়ে কথা বলবো। এখানে এ গাড়ি দেওয়া আছে আর এটা বি গাড়ি। এ গাড়িটার 80 মিটার সামনে হচ্ছে বি গাড়িটা আছে। সো বি গাড়ি স্থির অবস্থান থেকে এত সুষম ত্বরণে যাত্রা শুরু করে। তো অপরদিকে এ গাড়ি 80 মিটার সামনে থাকা, এ গাড়ি 80 মিটার সামনে থেকে এত বেগে যাচ্ছিল। এরকম টাইপের একটা প্রশ্ন তোমরা বোর্ডে দেখবা, অনেক আসে। সো এটা একটু সলভ করবো আমরা। থাকা অবস্থায় এত বেগে যাচ্ছিল, গাড়ি দ্বয় পরস্পরকে কতবার অতিক্রম করবে, কত সময় পর এদের বেগ সমান হবে, 3 নম্বর প্রশ্ন কত দূরত্বে এরা মিলিত হবে। খুবই গুরুত্বপূর্ণ মানে প্রবলেম এটা, এবং এটা আসবে, এই প্রবলেমটা আসবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। তো প্রথমটা দেখা যাক। গাড়িটা আগে একটু আঁকি, আমরা ধরে নিই এই যে এখানে এ গাড়ি না, এ বিন্দুই ধরে নিই এটা, আর এটা হচ্ছে বি বিন্দু। সি বিন্দুতে যে এরা পরস্পর মিলিত হবে ধরে নিলাম আমরা। তাহলে এইখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, একটু খেয়াল করি। তো এতটুকু হচ্ছে 80 মিটার। এই বি গাড়িটা অতিক্রম করবে বিসি পথ, এ গাড়িটা অতিক্রম করবে এসি পথ। এটা হচ্ছে প্রথম নাম্বার প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, খেয়াল করেন, এ গাড়ির ক্ষেত্রে
ক্ষেত্রে এ গাড়ির ক্ষেত্রে কি হবে, এস অফ এসি সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। কেন? কারণ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে, সুষম ত্বরণে কত কত একটু মান বসাই। স্থির অবস্থান যেহেতু ইউ শূন্য, ত্বরণ এর মান হচ্ছে কত ত্বরণে যাচ্ছিল, 2 ms ইনভার্স 2 ত্বরণে যাচ্ছিল, ঠিক আছে। এইগুলাই মানটা একটু বসাই দিই, 0 প্লাস হাফ অফ এর মান 2 টি স্কোয়ার, 2 2 কাটা, দ্যাট মিনস টি স্কোয়ার। এস অফ এসির মান আসলো টি স্কোয়ার। একটা ইকুয়েশন দিয়ে রেখে দিই আমরা। বি গাড়ির ক্ষেত্রে কি হবে, বি গাড়ির ক্ষেত্রে কি হবে, বি গাড়ি অতিক্রম করবে বিসি পথ, এস অফ বিসি ইকুয়াল টু সুষম ত্বরণে যেহেতু যাইতেছে ভিটি, সুষম ত্বরণ বলতেছে সমবেগে যাচ্ছে, তো 21টি, আসলে এখানে টির মানটাই বের করতে হবে, এস অফ বিসি সমান 21টি। এখন একটু খেয়াল করা যাক, এ বি প্লাস বিসি সমান এসি লেখা যায় না? ওই জিনিসটা একটু লিখিত সমস্যা আছে, এটা একটু মুছে দিলাম। হ্যাঁ, এটা একটু আপনারা লিখে নিন। এখানে ইউ শূন্য, এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 2, একটু লিখে এককটা লিখলাম না, একক লিখতে হবে আপনাদের, ঠিক আছে। প্রশ্ন মতে এস অফ এ বি মানে এ বি এর দৈর্ঘ্য প্লাস বিসি এর দৈর্ঘ্য ইকুয়াল টু এসি এর দৈর্ঘ্য। এটা তো পোলাপানেও পারবে, এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। এ বির মানটা কত ভাই, এ বির মানটা হচ্ছে আপনার 80 প্লাস বিসির মানটা কত 21টি ইকুয়াল টু এসির মান কত, এসির মান হচ্ছে টি স্কোয়ার। তাহলে সবগুলো এক সাইডে আনেন, টি স্কোয়ার মাইনাস 21টি, এটার পাশে গেলে মাইনাস 80 সমান কত আসবে, 0। এখন এখানে কথা আছে, যদি মিডল টার্ম না যায়, ওই যে এই সূত্রটা ইউজ করতে হবে, হায়ার ম্যাথের। তো উপরোক্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে তাহলে তুলনা করলে এই এম এন কিন্তু ত্বরণ না, খবরদার। এই এম এন হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এনে চলক আছে টি, টি এর চলক যেহেতু এর মান হচ্ছে 1, বি হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগটা আসতেছে -21, সি এর মানটা হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট, এইখানে সি এর মান হচ্ছে -80। ওকে ফাইন, বুঝলাম। এখন এখানে মানটা বসাই দিলে কি হবে, এক্স ইকুয়াল টু এক্স মানে টি আর কি, এখানে টিটা হচ্ছে চলক, টি ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে জাস্ট মানটা বসাই দিবেন, মাইনাস মাইনাসে প্লাস 21 প্লাস মাইনাস রুট ওভার 21 মাইনাস 21 স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 1, সি এর মান -80। এনে ক্যালকুলেশন করবেন, এর মান হচ্ছে কত 1, ক্যালকুলেশন করে টি এর মানটা বের করতে হবে। তা এটা ক্যালকুলেটরের দায়িত্ব, আপনাদের দায়িত্ব, আপনারা একটু করে নিন মানটা কত আসে। যদি টি এর মান 1টা আসে তাহলে একবার অতিক্রম করবে, টি এর মান যদি 2টা আসে তাহলে 2বার অতিক্রম করবে, ঠিক আছে। এখানে বলছে কতবার অতিক্রম করবে, বুঝাই যাইতেছে এটা হচ্ছে সুষম ত্বরণ। এর কি সুষম ত্বরণ না, এ গাড়ি এত মিটার সামনে থাকা অবস্থায় এত বেগে যাচ্ছিল না, এটা তো বি গাড়ি না, বি গাড়ি হচ্ছে, ভুল লিখলাম কিছু, এ গাড়ি বি গাড়ি হচ্ছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, আল্লাহ রে। তাহলে আমরা একটু চেঞ্জ করে দিই, এটা এ গাড়ি দেই, এটা বি গাড়ি দেই, ঠিক আছে। এবার ঠিক আছে, তো বি গাড়ি 80 মিটার সামনে থাকা অবস্থায় এত বেগে যাচ্ছিল, একটু চেঞ্জ করে। তো
বুঝতে পারতেছেন সুষম ত্বরণে যাচ্ছে এ গাড়ি, ও যখন একবার অতিক্রম করে চলে যাবে বি গাড়িকে, একবার অতিক্রম করে চলে যাবে, বি গাড়ি তো আর ধরতে পারবে না, কারণ সুষম ত্বরণে বেগটা বৃদ্ধি পায়, সময়ের সাথে সাথে কি হয়, বেগটা বেড়ে যায়। সো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখন দ্বিতীয়টা দেখব কত সময় পর এদের বেগ সমান হবে। তো প্রথমটা মুছে দিলাম, আশা করি পজ করে নিছেন আপনারা। ঠিক আছে, এখন খেয়াল করেন কত সময় পর এদের বেগ সমান হবে। প্রথমটা ক্লিয়ার, প্রথমটা করা শেষ। আচ্ছা, কত সময় পরে বেগ সমান হবে? সমবেগ তো সমবেগই থাকবে, বি গাড়ির যে বেগটা সেটা তো 21 ছিল, 21ই থাকবে, এটা কেন সমবেগ? তো এটা আসলে এভাবে বললে আপনাদের ইজি হবে। কত সময় পরে এ গাড়ির বেগ 21 হবে, এ গাড়ির বেগটা চেঞ্জ হবে, বি গাড়ির বেগ তো চেঞ্জ হবে না। তো এ গাড়ি দ্বিতীয় নাম্বারটা কি, ইউ এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 2, ভি হচ্ছে 21 হবে কখন, টি এর চাইছে। তো আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। ভি এর মান কত, 21, ইউ এর মান 0, এর মান হচ্ছে 2, দ্যাট মিনস এটা আসতেছে 11.5, মানে তো 22 হয়ে 10.5 হবে, 10.5 সেকেন্ড পরে এ গাড়ির বেগ বি গাড়ির বেগের সমান হবে। একবারে ইজি, স্ক্রিনশট দেন, দিছেন? ওকে, এখন তুলে দিলাম, মুছে দিলাম। তার মানে দ্বিতীয়টাও শেষ। কত দূরত্বে এরা মিলিত হবে, কত দূরত্বে এরা মিলিত হবে? এই প্রশ্নটার অ্যান্সার আসলে প্রথমটাতেই করে দিছি। টি এর মান যে কোনো একটা সমীকরণে বসাবেন, দূরত্বটা পেয়ে যাবেন। আসলে এটা হুদাই লেখছি প্রশ্ন, এটা 1 নাম্বারটার সাথে কানেক্টেড। কত দূরত্বে এরা মিলিত হবে, ওই যে টি এর সমীকরণ দুটা পাইছিলাম না, একটা সমীকরণে বসাই দিলেই এই ম্যাথটা ক্লিয়ার। সো এটাও শেষ আশা করা যায়। সো এই টাইপ 2টা অনেক গুরুত্বপূর্ণ, মানে মানে প্রত্যেকবার না আসলেও এবার আসছে পরের বার আসবে, এবার যদি আসে পরের বার আসবে না, এবার যদি না আসে পরের বার আসবে, এই টাইপের ম্যাথটা আর কি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ক্লাসটা একটু ভালো করে মনোযোগ দিয়ে করেন, দয়া করে টেনে দেখবেন না, সুন্দরভাবে ঠান্ডা মাথায় করবেন। এরপর হচ্ছে আমরা টাইপ 3-তে যাব। তো এখন আমরা টাইপ 3 নিয়ে কথা বলবো, এটা লাস্ট টাইপ গতি চ্যাপ্টারের। সো অল্প সময়ের মধ্যে অনেক কিছু কাভার দিছি, তোমরা একটু ধীরে সুস্থে করার চেষ্টা করো। টাইপ 3-তে হচ্ছে আমি অভিকর্ষ, এটা আছে টাইপ 3-র নাম দিছি অভিকর্ষ, অভিকর্ষ। ঠিক আছে, অভিকর্ষ টাইপ 3-র নাম। অর্থাৎ অভিকর্ষের পক্ষে বিপক্ষে কোনো বস্তু মারলে কি হবে সেইটা একটু আলোচনা করার চেষ্টা করব। উদ্দীপকটা আছে কি, রাকিব 50 মিটার ছাদ থেকে একটি ইট ভূমিতে ফেলে দিল। এই যে এইটা নিয়ে হচ্ছে প্রথম দুটা প্রশ্ন। অপরদিকে সাকিব এত বেগে খাড়া উপরের দিকে একটি বল নিক্ষেপ করলো, এইটা নিয়ে হচ্ছে 3টা প্রশ্ন, 3, 4, 5। আর পরে কি বলছে, বলটি ধরার জন্য সিয়াম এত দূর থেকে এত বেগে দৌড় দিল, কারণ সিয়াম বলটি ধরতে পারবে কিনা, এটা হচ্ছে 8 নম্বরের একটা মাত্র প্রশ্ন। আর 6 আর 7 হচ্ছে এই দুটো লাইন মিলে যে প্রশ্নটা আসতে পারে সেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক ভালো করে সাজাইছি তোমাদের জন্য। এসএসসি 26 ব্যাচ, বিশেষ করে এগুলো শর্ট কোশ্চেন খুবই লাগবে। এসএসসি 26 না, এর আগেও যারা, তাদেরও খুবই লাগবে শর্ট কোশ্চেন, যেগুলা খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য এগুলো। তো এইটা অন্তত আমাদের জানা লাগবে। কি জানা লাগবে? অভিকর্ষের পক্ষে আর বিপক্ষে যদি কাজ করে তখন কি হবে সূত্রগুলা, এটা একটু দেখার চেষ্টা করব আমরা। সবার আগে অভিকর্ষের পক্ষে কাজ করলে কি হবে, অভিকর্ষের পক্ষে, অভিকর্ষের পক্ষে মানে জিটা পজিটিভ, আর অভিকর্ষের বিপক্ষে বলতে জিটা নেগেটিভ। অভিকর্ষের বিপক্ষে
বিপক্ষে জিটা কি হবে নেগেটিভ হবে। প্রথম প্রশ্ন ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, আর এইখানে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। বিপক্ষে মানে নিক্ষিপ্ত বস্তু, কোনো একটা বস্তুকে তুমি উপরের দিকে এভাবে নিক্ষেপ করলা ওইটা। এখন দ্বিতীয় প্রশ্নটা কি, সূত্রটা কি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এইটা হচ্ছে এইচ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ওকে ফাইন, এটা কি হবে দ্বিতীয়টা, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর তৃতীয়টা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। সো সব কিছুর আগে জি এর আগে মাইনাস, জাস্ট এতটুকুই। আবারও বলতেছি অভিকর্ষের পক্ষে বলতে যে পড়ন্ত বস্তু, অনেক জায়গায় লেখা থাকতে পারে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করব, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা ইউজ করব। সেটা তুলে দেবে, একটু তুলে নেন, এই কয়েকটা ম্যাথ করার আগে একটু তুলে নেন, বেশি টাইম লাগবে না, মাত্র 10-15 মিনিট লাগবে, একটু তুলেন। ওকে, স্ক্রিনশট দেন, মুছে দিলাম। এখন একটা একটা করে সলভ করব। খেয়াল করা যাক ইটটি কত বেগে ভূমিতে আঘাত করবে। ইটটা হচ্ছে ফেলা হয়েছিল তোমার অভিকর্ষের পক্ষে, হ্যাঁ। তা কি কি দেওয়া আছে, প্রথম প্রশ্নটা অভিকর্ষের যেহেতু পক্ষে 50 মিটার উপর থেকে ফালাইছি, এইচ এর মান 50 মিটার। আচ্ছা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইউটা শূন্য ধরা হয়, এই যে ধরে রাখছি না, এই ইউটা হচ্ছে শূন্য, ইউটা শূন্য ধরা হয়, মানে ইউ সমান 0 ms ইনভার্স অন। ওকে ফাইন, ইউ শূন্য, আর আমাদের গ্র্যাভিটি তো আছেই, জি 9.8 ms ইনভার্স 2। ওকে ফাইন, কোন সূত্রটা ইউজ করা যায় মানে ভিটা বের করার জন্য, এটা হচ্ছে গিভেন দেওয়া আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ এর মান হচ্ছে 0, 0 প্লাস 2g এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 50, তার মানে 100 ইন্টু 9.8, 100 ইন্টু 9.8 ইকুয়াল টু ভি স্কোয়ার। অথবা ভি, এই দায়িত্বটা তোমাদের, তোমরা ক্যালকুলেশন করে নিবা ক্যালকুলেটারে, যেটা আসে সেটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে ফাইন, আমাদের প্রথম প্রশ্নটা ডান, অ্যান্সারটা ডান। ওকে, ভূমিতে পড়তে কত সময় লাগবে, দ্বিতীয় প্রশ্নটা আমরা চলে যাই, এটা পজ করেন, পজ করে তুলে নেবেন। দ্বিতীয় প্রশ্নটা কি বলছে, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি বলছে, ভূমিতে পড়তে কত সময় লাগবে, টাইম চাইছে। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, পড়ন্ত বস্তু তাই প্লাস দিব, ইউ এর মান 0, তার মানে এটা আলটিমেটলি 0 হয়ে যাবে, হাফ ইন্টু জি এর মান 9.8 টি স্কোয়ার, এইচ এর মান হচ্ছে 50, এই হাফটা এই দুইটা এই পাশে আসলে 50-এর সাথে গুণ হয়ে যাবে, কারণ ভাগাকারে আছে, আর 9.8টা ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু টি স্কোয়ার। এই কাজটুকু তোমাদের জন্য আমি রেখে দিলাম, 50 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8। ওকে ডান, এটাও অ্যান্সার শেষ। এত সেকেন্ড, দ্বিতীয়টাও আমাদের শেষ হয়ে গেল। খুবই ইজি ইজি প্রশ্ন, এগুলো এমসিকিউ আর শর্ট কোশ্চেন আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এটা পজ করে তুলে নেবেন, মুছে দিলাম। এখন একটু খেয়াল করেন বলটি কত উচ্চতা উঠবে। এখন কিন্তু বলটা মারছে কে, অপর দিকে সাকিব এত বেগে খাড়া উপরের দিকে বলটা নিক্ষেপ করলো। এখন বলের ক্ষেত্রে একটু খেয়াল করো, বলের ক্ষেত্রে কি হবে, আদিবেগটা 0 হবে না। আদিবেগ 0 থাকলে বলটা উঠবে কিভাবে, বলটা উঠতেছে কত বেগে, 72 কিলোমিটার পার আওয়ার। এই এককটাকে চেঞ্জ করে নেবেন, 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা 20 আসবে, দেখবেন 20 ms ইনভার্স অন। তাহলে জি তো আছে 9.8, ঠিক আছে। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় ভেলোসিটিটা 0, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগটা কত, 0। এই যে এটা আমি মারলাম, এটা আবার আমার কাছে ফিরে আসছে কেন, উঠতে 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 বেগটা কমতেছে, কমতে 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 0 হয়েছে, তারপরেই তো নিচে নামছে, 0 না হলে নিচে নামতো না। সো দ্যাটস ওয়াই ফাইনাল ভেলোসিটিটা কত আসবে, 0 আসবে। বুঝতে পারছি না, বুঝিনি,
ফাইনাল ভেলোসিটি শূন্য আসবে। তো উই নো, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। কেন? এইচ ম্যাক্স, ম্যাক্সিমাম হাইট, কারণ অভিকর্ষের বিপরীতে, তাই হচ্ছে মাইনাস। আর এইটা এইচ ম্যাক্স দ্বারা আমি সর্বোচ্চ উচ্চতা ইন্ডিকেট করতেছি, সো এইচ ম্যাক্স দিলাম। ভি এর মানটা কত? ভি এর মানটা হচ্ছে শূন্য, যেহেতু নিক্ষিপ্ত বস্তুর শেষ ভেলোসিটিটা শূন্য হয়, মাথায় রাখতে হবে এটা। তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ ম্যাক্স, এইচ ম্যাক্স সমান কত হবে? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তোমরা এটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো সূত্রটা। তো ইউ এর মানটা এই যে 20 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। বুঝতে পারছো না? বুঝনি? এই কাজটুকু তোমাদের এত মিটার। সর্বোচ্চ হাইট কত? এখানে যেটা আসবে সেটা। ওকে, ডান, এটাও বুঝলাম। এখন এটা পজ করে সুন্দরভাবে তুলে নেবেন। আমাদের 3 নাম্বারটাও কি শেষ, ডান। এখন হচ্ছে 4 নাম্বারটা আমরা দেখব। 4 নাম্বারে কি বলছে? বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এটা তো বলটি সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য, তারপরে জি তো আমাদের 9.8 ms/2 আছে। হ্যাঁ, আর কি সর্বোচ্চ উচ্চতা, আর কি আরেকটা মান আমাদের লাগবে। ইউ, ইউ কত? ইউ হচ্ছে 20, একটু আগে পাইছি, ওই যে 72 কিলোমিটার/আওয়ার। ওইটাকে ms/এ কনভার্ট করে, এটা মিটার/সেকেন্ডে কনভার্ট করলে এটা আসে। ওকে, ফাইন। তাহলে এখন আমরা টি এর মানটা বের করতে পারি। তাহলে ভি ইকুয়াল টু, আমরা জানি উই নো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। অভিকর্ষের বিপরীতে, আবার মনে করা দিই, অভিকর্ষের বিপরীতে, তাই মাইনাস। ভি এর মানটা শূন্য, ইউ মাইনাস জিটি। টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি, ইউ ডিভাইডেড বাই জি। ইউ এর মানটা কত? ইউ এর মানটা 20 ডিভাইডেড বাই জি এর মানটা কত? 9.8। এটা 2 দশমিক সামথিং আসবে, একটু করে নেবেন। 2 দশমিক সামথিং আসবে, একটু করে নেবেন। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা আপনাদের জন্য। এত সেকেন্ড লাগবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে। ওকে, ফাইন। আমাদের 4 নাম্বারটাও ডান। এরপরে বলটির বিচরণকাল, এখানে করে দিই। বিচরণকালের ইংলিশটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট একে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, 2u ডিভাইডেড বাই জি, ডিরেক্ট। টাইম অফ ফ্লাই মানে ওঠা প্লাস নামা। এই যে আমি মারলাম, উঠলো আর নামলো, এই উঠলো আর নামলো, এটাই হচ্ছে টাইম অফ ফ্লাইট। ওকে, ফাইন। তাহলে ইউ এর মানটা জাস্ট বসাই দিব, ডিভাইডেড বাই 9.8। এইটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? এটা হচ্ছে কত নাম্বার? 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার। এই যে এটা, হ্যাঁ। ওকে, ফাইন। মুছে দিব, একটু তুলে নাও, একটু তুলে নাও, ডান। তার আরো অল্প কিছু বাকি আছে, ঠিক আছে? অল্প কিছু বাকি আছে। এটা বোর্ডে অনেকবার আসছে, এটা সিকিউতে দিবে, বলো ইট কত উচ্চতা মিলিত হবে। খুব ঠান্ডা মাথায় খেয়াল করো। এইখান থেকে হচ্ছে ইট, আর এইখান থেকে হচ্ছে বলটা মারছে, ঠিক আছে? মনে করি বল আর ইট এক্স উচ্চতা মিলিত হবে। ধরে নাও এটা ইট, এটা বল, এই যে এভাবে, এই যে মিলিত হয়েছে, এটা হচ্ছে এই উচ্চতা মিলিত হবে। তাহলে আমরা যদি ধরে নিই এক্স উচ্চতায় মিলিত হবে, তাহলে এই ইটটা অতিক্রান্ত দূরত্ব হবে এইচ মাইনাস এক্স। সিম্পল। বল যদি এতটুকু উঠে, ইট এতটুকু নামবে। 50, সাপোজ 50 মধ্যে 30 উঠলো, ধরে নিলাম 30 উঠলো, তো বাকিটা 20 মিটার নামবে হচ্ছে ইট। খুবই সিম্পল। তাহলে খেয়াল করা যাক, এটা হচ্ছে বলের ক্ষেত্রে একটা করব, ইটের ক্ষেত্রে একটা করব। তো বলের ক্ষেত্রে এটা হচ্ছে 6 নাম্বার। বলের ক্ষেত্রে কি হবে? নিক্ষিপ্ত বস্তু যেহেতু, এই এক্স ইকুয়াল টু, যেহেতু অতিক্রান্ত দূরত্বটাই এক্স, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ইউ এর মান কিন্তু 20 বলের ক্ষেত্রে, টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা যেরকম আছে এরকম থাকুক আপাতত, ঠিক আছে? এটা 1 নং ইকুয়েশন দিয়ে রেখে দিলাম, এটা কাজে লাগবে, ঠিক আছে?
এরপর হচ্ছে বলের ক্ষেত্রে, ইটের ক্ষেত্রে, এখন ইটের ক্ষেত্রে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। এখন ইউ তো শূন্য, ই তো পরন্ত বস্তু, তো ইউ শূন্য, হাফ জি টি স্কোয়ার, এইচ মাইনাস এক্স সমান হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। ওকে ফাইন। এখন এই দুটা যোগ করে দিব, যোগ করে দিলে এই দুটা যোগ করে দিলে কি আসতেছে দেখো, এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এই পাশ আর এই পাশ যোগ করলাম, এটা আর এটা যোগ করলে এই দুটা কাটা চলে যায়, প্লাসের টার্ম মাইনাসের টার্ম। আচ্ছা আমি লিখতেছি, জান আপনাদের জন্য টার্মটা লিখতেছি আমি, এটা প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা কাটা, এক্স এক্স কাটা, এইচের ভ্যালুটা 50, 20 টি, তার মানে টি এর মানটা কত আসতেছে, 50 ডিভাইডেড বাই 20, 2.5 সেকেন্ড। এখন এই কাজটা তোমাদের করতে হবে, এই যে টাইমটা পাইলাম, এই টাইমটা আমি এখানে বসাই দিব 1 নাম্বার, অথবা যেটা ভালো লাগে তোমাদের দুইটাও বসাইতে পারো। এইচ এর মান তো 50, এক্স এর মান বের করবা। আমি যদি একে বসাই এক্স এর মানটা বের করব। এক্স যদি ধনাত্মক আসে তাহলে ভূমির উপরে মিলিত হবে, আর এক্স যদি ঋণাত্মক আসে তাহলে ভূমির উপরে মিলিত হবে না, ঠিক আছে? তাহলে এক্স যদি পজিটিভ আসে ভূমির উপরে মিলিত হবে। তুমি একটু বসাই দেখবা, ভূমির উপরে মিলিত হবে। আর এক্স যদি নেগেটিভ আসে তাহলে ভূমির উপরে মিলিত হবে না। বুঝতে পারছো না? বুঝনি? নিচে লাইনটা দেখা যাচ্ছে না? ওকে ফাইন। তাহলে এই হচ্ছে 6 নাম্বারের রেজাল্ট, এটাও শেষ। একটু পজ করে তুলে নেন, খুবই গুরুত্বপূর্ণ এটা, এই দুইটা। ওকে ফাইন, এটা মুছে দিব। এখন খেয়াল করি 7 নাম্বারটা, বলো ইটের বেগ কখন সমান হবে। তাহলে বলের ক্ষেত্রে একটু খেয়াল করি, এটা হচ্ছে 7 নাম্বার। বলের ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, যেহেতু অভিকর্ষের বিপরীতে, তাহলে ইউ এর মান আছে 20 মাইনাস জি টি, ঠিক আছে? ও T1 T2 কেন ধরতেছি না, কারণ হচ্ছে একই সময় তো, তাই না? সময় তো চেঞ্জ না। সাপোজ আমি বললাম এই বস্তুতে কখন লাগবে, আমি মনে করি এই যে লাগালাম, তাহলে এইটাও তো সেম টাইমে একে স্পর্শ করছে, সো টাইম দুটা সেম, ঠিক আছে? তো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? বলের ক্ষেত্রে। এরপর হচ্ছে ইটের ক্ষেত্রে, ইটের ক্ষেত্রে কি হবে? ইটের ক্ষেত্রে হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ইউ এর মানটা 0, জিটি এরকমই থাকলো, আর এই ভি। তো একটু খেয়াল করি, এই সমীকরণ আর এই সমীকরণ দুটো সেম জিনিস, কারণ বেগটা সেম, ঠিক আছে? তাহলে এই ভি এর মান এখানে বসায় দেওয়া যায়। বলছে কখন ইটের বেগ আর বলের বেগ সমান হবে, সেটা বলছে। তাহলে বেগটা সমান, তার মানে প্রশ্ন মতে 20 মাইনাস জিটি ইকুয়াল টু জিটি, ঠিক আছে? এভাবেও কনসিডার করতে পারো, এটা আর এটা সমান, V1 V2 সমান, এভাবেও কনসিডার করতে পারো তোমরা, সমস্যা নেই। তো 20 ইকুয়াল টু জিটি, 2 জিটি, টি এর মানটা হচ্ছে 20 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এইটা তোমাদের দায়িত্ব। এত সেকেন্ড পরে ইটের বেগ আর বলের বেগ সেম হবে, ঠিক আছে? এটা মুছে দিব। কয় মিনিট হয়েছে খেয়াল করো, তাহলে মুছে দিলাম।
লাস্টের অঙ্ক গতি চ্যাপ্টারের, সিয়াম বলটি ধরতে পারবে কি? সিয়াম বলটি ধরতে পারবে কি? আমাদের সিনারিওটা আঁকতে হবে। সিয়াম তো আর ইট ধরবে না, ইট ধরলে তো মরে যাবে না। যাই হোক, আমাদের বল ধরতে হবে। তাহলে বলটা কে নিক্ষেপ করছে? কই গেল? এই যে সাকিব, সাকিব হচ্ছে বল নিক্ষেপ করছে আর দৌড় দিছে সিয়াম। তার মানে সাকিবের ক্ষেত্রে এই যে যে সাকিব যে ই করলো, এটা হচ্ছে সাকিব। সাকিব সাকিব বলটা উপরের দিকে নিক্ষেপ করলো, আর এ হচ্ছে সিয়াম, এটা হচ্ছে সিয়াম। এ কি করলো? এদিকে দৌড় দিল। সাকিবের থেকে 30 মিটার দূরে আছে সিয়াম। এখন এটার অ্যান্সার অলরেডি আমি বের করছি, 8 নাম্বার। তো এটার টাইম অফ ফ্লাইট 2 ইন্টু 2u/g না, টাইম অফ ফ্লাইট 2u/g, ইউ এর মান হচ্ছে 20 ডিভাইডেড বাই জি মানে 9.8, দ্যাট মিনস 40 ডিভাইডেড বাই 9.8। এটা একটু দেখতে হবে কত আসে। এরপরে সাকিবের ক্ষেত্রে, সাকিবের ক্ষেত্রে সিয়ামের ক্ষেত্রে কি হবে? এস ইকুয়াল টু ভিটি, দূরত্বটা 30, বেগটা কত বেগে দৌড় দিচ্ছে সিয়াম? 5। এটা T2 ধরলাম আমরা। এটা T2 সমান 6 সেকেন্ড। অর্থাৎ সিয়াম সাকিবের এখানে পৌঁছাইতে 6 সেকেন্ড সময় নিচ্ছে। আর এটা কত আছে? 40/9.8, এটার মান হচ্ছে 4.0816, আর সিয়াম পৌঁছাইছে 6 সেকেন্ড, তার মানে বেশি সময় লেগে গেছে। সিয়ামের সাকিবের কাছে পৌঁছাইতে বেশি সময় লেগে গেছে, দ্যাটস ওয়াই কি হবে? বলটি ধরতে পারবে না সিয়াম। তার মানে এটা লিখতে পারি টিটা কি হবে? ছোট হয়েছে T1/2 থেকে। এটা 1/2 ইচ্ছা ধরে নাও তোমরা, ইচ্ছা মতো, সমস্যা নাই। বা শুধু টি ধরলাম তাতেও সমস্যা নাই। তাই সিয়াম বল টি ধরতে পারবে না। এটা এখানে হচ্ছে গতির দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা শেষ। তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর একটু যদি ভালো লেগে থাকে ভাইয়ার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে পারো, ভাইয়াকে একটু হেল্প করতে পারো আগায় যাওয়ার জন্য। তোমাদের জন্য আমি যথেষ্ট চেষ্টা করব এরকম অনশর্ট ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আপলোড দিতে। নট অনলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি সহ দিব আমি। আরও অন্য কোনো সাবজেক্ট যদি প্রবলেম হয় আমাকে জানাইতে পারো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব করে দেওয়ার জন্য। তো মেজর যে 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এই 4টা তো দিবই ইনশাল্লাহ। সো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। তোমাদের জন্য শুভকামনা রইল।